বন্ধুরা, জীবনে কখনো কি এমন মনে হয়েছে যে আপনার কথার কোনো দাম নেই? পরিবারে, বন্ধুদের আড্ডায় বা অফিসের মিটিংয়ে আপনি হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু একটা বলতে গেলেন, কিন্তু কেউ আপনাকে থামিয়ে দিল বা আপনার কথাটা হেসেই উড়িয়ে দিল। বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেও যখন কোনো লাভ হয় না, তখন ভেতরে ভেতরে একটা অপমান আর হতাশা কাজ করে, তাই না? মনে হতে থাকে, আমার কি সত্যি কোনো মূল্য নেই? লোকে কি আপনার কথাকে পাত্তা দেয় না? আপনাকে নিয়ে প্রায়ই মজা করে? হয়তো আপনি অনেকবার তর্ক করে, জোর গলায় কথা বলে নিজের সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উল্টো ফল হয়েছে। আপনার আত্মবিশ্বাসটা হয়তো প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে। কিন্তু যদি বলি, এই সমস্যার সমাধান তর্কে বা কথায় নয়, বরং একদম অন্য একটা উপায় লুকিয়ে আছে। আজ আমি আপনাকে এমন এক কৌশলের কথা বলবো, যে নীরবে আপনার সম্মান বহুগুণ বাড়িয়ে দেবে। এই একটি কাজ যদি আপনি চুপচাপ করতে পারেন, মানুষ আপনাকে পাত্তা দিতে বাধ্য হবে। প্রথমেই চলুন বোঝার চেষ্টা করি, মানুষ কেন আমাদের মূল্য দেয় না। এর কারণ হতে পারে, আমরা হয়তো প্রয়োজনের চেয়ে বেশি কথা বলি, যার ফলে আমাদের কথার ওজন কমে যায়। হয়তো আমরা সবার জন্য সবসময় সহজলভ্য, তাই তারা আমাদের গুরুত্ব বোঝে না। অথবা আমরা হয়তো ভুল জায়গায় সম্মান খুঁজছি, এমন মানুষের কাছে যারা নিজেরাই অন্যকে সম্মান করতে জানে না। কারণ যাই হোক, একটা কথা পরিষ্কার, সম্মান জোর করে আদায় করার জিনিস নয়, এটা অর্জন করতে হয়। যখনই কেউ আমাদের অপমান করে, আমাদের প্রথম প্রবণতা হয় নিজেকে ডিফেন্ড করা। আমরা তর্ক করি, চেঁচামেচি করি, বোঝাতে চেষ্টা করি যে আমরা ঠিক। কিন্তু একবার ভেবে দেখুন তো, তর্কের মাধ্যমে কি কখনো সত্যিকারের সম্মান পাওয়া যায়? তর্ক করে আপনি হয়তো সাময়িকভাবে জিতে যেতে পারেন, কিন্তু সেটা অন্যের মনে আপনার জন্য শ্রদ্ধা তৈরি করে না, বরং বিরক্তি আর শত্রুতা তৈরি করে। মনে রাখবেন, যারা আপনার মূল্য বোঝে না, তাদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করাটা দেওয়ালে মাথা ঠোকার মতোই। কষ্টটা শুধু আপনারই হবে। সমস্যাটা হলো, আমরা সম্মান খুঁজি বাইরের দুনিয়ায়, অন্যের চোখে। আমরা ভাবি 4 জন লোক ভালো বললেই আমরা মূল্যবান। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। যে মুহূর্তে আপনি নিজের মূল্যের সার্টিফিকেট অন্যের হাতে তুলে দেবেন, সেই মুহূর্ত থেকেই আপনার জীবনের নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকবে না। তাহলে সেই চুপচাপ কাজটি কি, যা আপনার সম্মান ফিরিয়ে আনবে? সেই কাজটি হলো, বাইরের দুনিয়া থেকে মনোযোগ সরিয়ে নিজের ভেতরে ফোকাস করা। কথা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা ছেড়ে দিয়ে কাজের মাধ্যমে নিজের মূল্য তৈরি করা। চুপচাপ থাকার মানে একেবারে কথা বলা বন্ধ করে দেওয়া নয়। এর আসল মানে হলো অপ্রয়োজনীয় কথা বন্ধ করা, তর্ক করা বন্ধ করা, আর অন্যের কাছে মরিয়া হয়ে নিজেকে প্রমাণের চেষ্টা বন্ধ করা। এর অর্থ হলো, নিজের শক্তি আর সময়কে অন্যের অ্যাটেনশন পাওয়ার জন্য খরচ না করে সেই শক্তিকে নিজের উন্নতির জন্য বিনিয়োগ করা। আসল সম্মান তারাই পায় যারা তার যোগ্য। আর যোগ্যতা কথায় তৈরি হয় না, যোগ্যতা তৈরি হয় কাজে, দক্ষতায় আর চরিত্রে। যখন আপনি চুপচাপ নিজের কাজটা করে যান, নিজের স্কিল বাড়াতে থাকেন, তখন আপনার কাজই আপনার হয়ে কথা বলে। আপনার সফলতাই সেই সমস্ত লোকের মুখের ওপর সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়ায়, যারা একদিন আপনাকে নিয়ে মজা করেছিল। ভাবুন তো, একজন সফল বিজ্ঞানী বা একজন বড় মাপের শিল্পীকে কি চিৎকার করে বলতে হয়, আমাকে সম্মান করো? না, তাদের কাজ আর তাদের অর্জনই তাদের জন্য সম্মান বয়ে আনে। আপনার জীবনের লক্ষ্য ঠিক এটাই হবে। আপনার শক্তি তর্কে নয়, আপনার নীরব সাধনায় লুকিয়ে আছে। কিন্তু কাজের মাধ্যমে মূল্য তৈরির 5টি শক্তিশালী উপায়। চলুন, আমি আপনাকে 5টি দারুণ উপায় বলে দিচ্ছি, যা আপনাকে এই যাত্রায় সাহায্য করবে। প্রথম উপায়, নিজের জ্ঞান ও দক্ষতার পরিধি বাড়ান। এই পৃথিবীতে জ্ঞান আর দক্ষতার চেয়ে বড় কোনো শক্তি নেই। যার কাছে কোনো বিশেষ জ্ঞান বা স্কিল আছে, মানুষ তার কাছে নিজে থেকেই পরামর্শের জন্য আসে। হয়তো আপনার মনে হতে পারে আপনার কোনো বিশেষ প্রতিভা নেই। এটা একদম ভুল ধারণা। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো সম্ভাবনা লুকিয়ে থাকে। আপনাকে শুধু সেটা খুঁজে বের করতে হবে এবং তার ওপর কাজ করতে হবে। চুপচাপ নিজের সময়কে নতুন কিছু শেখার পেছনে কাজে লাগান। হতে পারে সেটা একটা নতুন ভাষা, কোনো অনলাইন কোর্স, বই পড়া, বা আপনার কাজের জায়গার দরকারি কোনো নতুন স্কিল। আপনি যত শিখবেন, আপনার আত্মবিশ্বাস তত বাড়বে। আর যখন আত্মবিশ্বাস বাড়বে, তখন অন্যের মতামতের ওপর আপনি কম নির্ভরশীল হবেন। দ্বিতীয় উপায়, কথা কম বলুন,
এবং ভালো শ্রোতা হন। যারা কম কথা বলে এবং শুধু প্রয়োজনের সময় বলে, তাদের কথার ওজন অনেক বেশি হয়। রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ারের একটি সূত্র হল অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি, অর্থাৎ প্রয়োজনেরটি সবসময় কম কথা বলুন। যখন আপনি কম কথা বলবেন, মানুষ আপনার কথা শোনার জন্য আরও বেশি আগ্রহী হবে। আপনার মধ্যে একটা রহস্যময়তা তৈরি হবে, যা স্বাভাবিকভাবেই মানুষকে আকর্ষণ করে। একই সাথে একজন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন। যখন আপনি অন্যের কথা মন দিয়ে শোনেন, তখন আপনি শুধু তাকে সম্মানই দিচ্ছেন না, বরং অনেক কিছু শিখতেও পারছেন। তৃতীয় উপায়, নিজের জন্য একটি সীমানা বা বাউন্ডারি তৈরি করুন। যারা সবাইকে খুশি করতে চায়, দিন শেষে তারাই সবচেয়ে বেশি হতাশ হয়। আপনাকে জানতে হবে কখন না বলতে হয়। নিজের সময়ের মূল্য দিন। যদি কেউ সেই সীমানা পেরিয়ে বারবার আপনাকে বিরক্ত বা অপমান করে, তবে শান্তভাবে কিন্তু ফার্মভাবে তাকে জানিয়ে দিন। যেমন, কেউ যদি এমন কোনো মজা করে যা আপনার ভালো লাগছে না, হাসি মুখে এড়িয়ে না গিয়ে বলুন, এই কথাটা আমার ভালো লাগেনি। এর জন্য চেঁচামেচি বা তর্ক করার দরকার নেই। আপনার শান্ত অথচ দৃঢ় আচরণই যথেষ্ট। যখন মানুষ বুঝবে যে আপনাকে যা খুশি তাই বলা যায় না, তখন তারা আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এই অভ্যেসটি একদিনে তৈরি হবে না, কিন্তু ধীরে ধীরে এটি আপনার চারপাশে একটা আস্থার দেওয়াল তৈরি করবে, যা ভাঙা খুব কঠিন। চতুর্থ উপায়, নিজের কাজ এবং কথার প্রতি দায়বদ্ধ থাকুন। সম্মান অর্জনের আরেকটি বড় ভিত্তি হল বিশ্বাস। আপনি যা বলেন তা করে দেখানোর চেষ্টা করুন। কথা দিয়ে কথা রাখুন। যদি কোনো ভুল করেন, তবে সেটা স্বীকার করার মতো সৎ সাহস রাখুন এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করুন। একজন দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য মানুষকে সবাই বিশ্বাস করে এবং সম্মান করে। যখন আপনার কথা আর কাজের মধ্যে মিল থাকবে, মানুষ আপনাকে একজন ভরসার পাত্র হিসেবে দেখবে। এই অভ্যেসটি একদিনে তৈরি হবে না, কিন্তু ধীরে ধীরে এটি আপনার চারপাশে একটা আস্থার দেওয়াল তৈরি করবে, যা ভাঙা খুব কঠিন। পঞ্চম উপায়, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। এই ব্যাপারটা অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু এটা খুবই জরুরি। একজন মানুষ যে নিজের যত্ন নেয়, সবচেতনভাবেই অন্যের চোখে আকর্ষণীয় হয়ে ওঠে। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার আর পর্যাপ্ত ঘুম আপনার মানসিক শক্তি আর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। যখন আপনি ভেতর থেকে শক্তিশালী আর সতেজ অনুভব করবেন, তখন বাইরের কোনো নেতিবাচক মন্তব্য আপনাকে সহজে ভেঙে ফেলতে পারবে না। আপনার শান্ত আর স্থির থাকাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, দেখবেন পৃথিবীও আপনাকে ভালোবাসতে শুরু করেছে। আজকের আলোচনা যদি আপনার জীবনের সাথে একটুও মিলে গিয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানান এই উপায়গুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে দরকারি বলে মনে হয়েছে। আর এরপর কোন বিষয়ে ভিডিও দেখতে চান, সেটাও আমাদের জানাতে পারেন। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে খুব মূল্যবান। এই ধরনের জীবনমুখী ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সম্মান এমন একটা জিনিস যা চেয়ে পাওয়া যায় না। এটা অর্জন করতে হয় নিজের যোগ্যতা, পরিশ্রম আর আত্মমর্যাদা দিয়ে। আজ থেকে অন্যের কাছে নিজেকে প্রমাণ করার বৃথা চেষ্টা বন্ধ করুন। আপনার মূল্যবান শক্তি আর সময়কে তর্কে নষ্ট না করে নিজের উন্নতির পেছনে কাজে লাগান। চুপচাপ নিজের কাজটা করে যান। নিজের জ্ঞান বাড়ান, নিজের স্কিলের উপর ফোকাস করুন, নিজের সীমানা তৈরি করুন এবং নিজের প্রতি সৎ থাকুন। দেখবেন সময়ের সাথে সাথে আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। যারা আজ আপনাকে পাত্তা দিচ্ছে না, তারাই একদিন আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। কারণ মনে রাখবেন, সত্যিকারের সম্মান তারাই পায় যারা নীরবে নিজেদের সেই সম্মানের যোগ্য করে তোলে।